ইয়া হাবিবি কাম টু শাপলা বিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ফুল দেখে অবশ্যই বুঝে যাচ্ছেন যে কোথায় চলে গেছি, কেন চলে গেছি। অবশ্যই আজকে চলে গেছি শাপলার বিলে। এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত নামে পরিচিত। যে বা যারা যেতে চান অবশ্যই যেতে পারেন। যদি লোকেশন জানতে চান সেক্ষেত্রে বলে দেওয়া হবে কিভাবে যাবেন। যদিও অলরেডি অনেকে চলে গেছে, আমরাই পিছনে পড়ছিলাম দুই বান্ধবী, সেজন্য লাস্ট আমি আর আমার বান্ধবী গেছি। অসাধারণ ফুল, মানে কি বলবো, দেখে চোখ জোড়ানোর মতো। অনেকে বলে লাল শাপলা, আসলে কিন্তু এটা লাল শাপলা না, বুঝতে পারছেন? এটা লাল শাপলা কখনোই বলবেন না, কারণ হচ্ছে এটা গোলাপি শাপলা। যারা আমরা বলে থাকি লাল শাপলা, এটা একদমই ভুল, কখনোই না। এটা কোন দিক দিয়ে লাল শাপলা একটু বুঝাবেন। এই যে দেখতেছেন বিল, এই বিল পরিপূর্ণ ছিল এই শাপলা ফুলে। বাট আমাদের মতন কিছু অকৃতজ্ঞ মানুষ আছে না, যে বাঙালি দেখলে হাড় হাঁপাতের মতন ছড়িয়ে ছিটে পড়ে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই বিলে প্রচুর শাপলা ছিল, হয়তো আমরা কিছু কিছু শাপলা তুলতে পারতাম, বাট এটা হয়েছে কি, যে যেভাবে পারছে অতিরিক্ত ফুল তোলার কারণে বিলটা একদম ফাঁকা হয়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আর আমরা তো তৈরি থাকি একটা সৌন্দর্য তৈরি হলে ওই সৌন্দর্য কিভাবে নষ্ট করা যায় সেটার জন্য। তবে এটা ঠিক না, বিলটা আগে আরও ভরা ছিল, আরও সুন্দর ছিল, খুবই ভালো লাগতো। বাট আমরা যাওয়ার পরে দেখলাম যে হতাশ, খুবই হতাশ। আমাদের একটা স্বভাব আছে না, যে কিভাবে কি নষ্ট করা যায়, সেজন্য বান্ধবী আর আমি চলে গেছি। সর্বশেষ আমি আর আমার বান্ধবী পড়ছি। এই যে ফুলগুলা, ফুল দেখছি বাট আমরা ফুল কখনো ছিঁড়ি নাই, কারণ হচ্ছে দরকার নাই ছিঁড়ার, কারণ আশেপাশে যারা ছিল, যারা নৌকা ভাড়া দেয়, ওনারাই দিয়েছিল। আর এখানে হ্যাঁ, নৌকা ভাড়া যারা ভয় দেখায় যে অনেক বেশি লাগে, অনেক বেশি না, আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম 100 টাকা করে। আর যারা বলেন 400 টাকা, 500 টাকা, 200 টাকা, এরকম কিছুই না, আহামরি কিছুই না, ভয় পাওয়ার কিছু নাই, আইসা ঘুরে যেতে পারেন। আমরা আধা ঘন্টার জন্য নিয়েছিলাম, 100 টাকা রেখেছে। তো সৌন্দর্য উপভোগ করা হচ্ছে মনের শান্তি। মনের শান্তি পেতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। আর প্রকৃতির মাঝে হারাতে হলে অবশ্যই প্রকৃতির সৌন্দর্য খুঁজে বের করতে হবে। প্রকৃতির সৌন্দর্য খুঁজে বের না করলে তো আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন না, তাই না? তাই প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে হলে প্রকৃতিকে খুঁজে বের করতে হবে। অসাধারণ মন ভালো করার ওষুধ একমাত্র হচ্ছে প্রকৃতির মাঝে খুঁজে পাবেন। তাই আপনি আমি যারই মন খারাপ থাকুক না কেন, অবশ্যই ছুটে যাব প্রকৃতির মাঝে, তাহলে মন খারাপের মহা ওষুধ যেটা, ওটা পেয়ে যাব। সুন্দরী বান্ধবীর ছবি তুলে দেওয়া হইতেছে, ভিডিও করে দেওয়া হইতেছে, যদিও সে পোস্ট করে না এতটা, তারপরেও কিছু করার নাই, বান্ধবী বইলা কথা, নিয়ে গেছি প্রাণের বান্ধবী। এই যে এখানে হচ্ছে ওনারা ফুল বিক্রি করে, ফুলের মালা বানিয়ে বিক্রি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রাইসগুলো অনেক বেশি রাখে। এখানে আমি জিজ্ঞেস করছি যে একটা পদ্ম ফুল কত টাকা, এটা বলতেছে যে কত, 20 টাকা। তো চিন্তা করেন, একটা ফুল 20 টাকা, মানুষের মূল্য নাই ফুলের। যাই হোক, ওনারা একটা ট্রেন্ডিং হিসেবে, ব্যবসা হিসেবে নিয়েছে, কিছু করার নাই।